আজকে একদম সকালবেলায় বেরিয়ে পড়েছি, যাব চন্দননগর। এবং চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার যে ভিড়, সেটা এড়ানোর জন্য একদম সকাল সকাল, এখন বাজে 5:30, আমরা বেরিয়ে পড়েছি ডানকুনি থেকে। এই ডানকুনির ব্রিজ টপকাচ্ছি। বা সকালবেলায় বিরাট বড় একটা গাড়ি, তো গাড়িটাকে ওভারটেক করে আমরা ডানকুনির ব্রিজের উপর দিয়ে ব্রিজ টপকাচ্ছি। এরপরে চলে যাব চন্দননগর। চন্দননগরে গিয়ে দেখব জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী ঠাকুরগুলো রাত্রিবেলা দেখার জন্য এত ভিড় হয় মানুষের আর পায়ে হেঁটে, তাই আজকে ঠিক করেছি যে বাইকে করে গিয়ে বাইকটা কোথাও একটা রেখে সকালবেলায় একদম। আর সকালবেলায় রাইডিং এর যে কি আনন্দ, সেটা তো বন্ধুরা তোমরা জানোই, যে সকালবেলায় রাইড করতে প্রচন্ড ভালো লাগে। আর এই দুর্গাপুর এক্সপ্রেসের বাইপাস দিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসে উঠছি। বাঁদিকে হ্যাপি হার্ট স্কুল। আমার আঙুলটা মাঝে মাঝে ক্যামেরার সামনে চলে যাচ্ছে, কারণ আজকে মোবাইল দিয়ে করছি রেকর্ডিংটা, তো তোমরা কিছু মনে করো না। তো এখান দিয়ে এখন সোজা দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে উঠে পড়েছি দুর্গাপুর এক্সপ্রেসে। এইটা দিয়ে একটা কানেক্টিং রোড আছে ডানকুনি থেকে, যেটা দিল্লি রোডে যাওয়া যায়। এই যে এখান দিয়ে সোজা চলে যাব, এই রোডটা সোজা গিয়ে বাঁদিকের একটা রাস্তার মোড় দিয়ে ভিতর দিয়ে দিল্লি রোডকে যুক্ত করেছে। আমরা ওখান থেকেও দিল্লি রোড ধরতে পারতাম, এই যে বাঁদিকটা দিয়ে। এখান দিয়ে সোজা গেলে আমরা দিল্লি রোডে উঠে যাব। আর দিল্লি রোডে উঠে গেলে দিল্লি রোড থেকে সোজা আমরা চলে যাব চন্দননগরের দিকে। প্রথমত আমরা আজকে ঠিক করেছি যে শ্রীরামপুর দিয়ে যাব, তার কারণ এখন এটা দিল্লি রোডে রয়েছি, তো NH ন্যাশনাল হাইওয়ে। সকালবেলা প্রচন্ড ব্যস্ত, আর আগের থেকে অনেক উন্নত হয়েছে দিল্লি রোড, কারণ রাস্তাঘাট একটু ভালো হয়েছে, গর্তগুলো একটু কমেছে। তো সোজা চলে যাব আমরা এখান থেকে একদম শ্রীরামপুর, কারণ শ্রীরামপুর দিয়ে গেলে আমাদের জিটি রোড পাবো। জিটি রোড দিয়ে গেলে রাস্তাটা একটু কম হবে। আজকে যে প্রথম ঠাকুরটা আমরা দেখবো, খুব বিখ্যাত, যেটা তেঁতুলতলা। তেঁতুলতলায় যে মা জগদ্ধাত্রী হয়, এটা হচ্ছে নগর মোড় যাচ্ছে এই রাস্তাটার। দিল্লি রোড থেকে ডান দিক নিলাম। এবার এই পাথরের রাস্তাটা নতুন হয়েছে, আগে প্রচুর গর্ত ছিল। এবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি নগর মোড়। নগর মোড় থেকে আমরা যাব বাঁদিকে। তো শ্রীরামপুর হয়ে যাব এই কারণেই, কারণ আমি ওই যে বললাম জিটি রোডটা ধরবো আমরা। জিটি রোডটা ধরবো, এই যে নগর মোড় থেকে বাঁদিক ঘুরছি। নগর মোড় থেকে বাঁদিক ঘুরলাম, বাঁদিক ঘুরে এই পেট্রোল পাম্প, এখান থেকে সোজা চলে যাব। এটা জিটি রোড পড়ে গেল। এবার যাব আমরা বৈদ্যবাটি হয়ে যাব, কারণ আজকে দেখবো প্রথম যে ঠাকুরটা দেখবো, যে এত বিখ্যাত তেঁতুলতলার যে বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর। 233 বছর পুরনো পুজোটা, 233 বছর ধরে হচ্ছে, ওখানকার মানুষ করছেন, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এখানে এই পুজোটা দেখতে আসেন। এটা আমরা টপকে চলে এলাম। এখান দিয়ে একটা ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটার সামনে আমাদের বাইকটা দিয়ে আসতে দিচ্ছিল না, তো একটা বাইপাস ধরে আবার জিটি রোডে উঠেছি। এবারে আমরা এটা দিয়ে সোজা চলে যাব। এইটা হচ্ছে বৈদ্যবাটি লেভেল ক্রসিং। এটা হচ্ছে বৈদ্যবাটি লেখা রয়েছে, ওই যে বৈদ্যবাটি লেভেল ক্রসিং। এবার এখানে ছবিটা একটুখানি খারাপ হয়েছে, তার কারণ এই সময় খেয়াল ছিল না। রাস্তায় ওপেনলি মোবাইলে যখন ভিডিও করছিলাম, ক্যামেরার লেন্সে প্রচুর পরিমাণ ধুলো এবং এক ফোঁটা জল পড়ে গিয়েছিল, যার জন্য এইখানকার একটুখানি ছবিটা খুব অস্পষ্ট এবং খারাপ এসছে। তো এগুলো অনেক পুরনো পুরনো বাড়ি ডান দিকে, যেগুলো দেখা যাচ্ছে রাস্তার ধারে রাজবাড়ি টাইপের, তো এগুলো রয়েছে এখানে। আর এখান থেকে লাইট শুরু হয়ে গেছে দুপাশাটি রাস্তায়, দিনের বেলায় জ্বলছে। আর এইবার এইখানে আমরা আটকেছি চায়ের দোকানটা, কারণ চা খাবো একটুখানি, আর তারপর নেমে চলে যাবো তেঁতুলতলায়। তো তেঁতুলতলায় যাওয়ার বাইপাসটাও এখান থেকে, কারণ এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে পুলিশে। এরপরে রাস্তাটা বন্ধ। এই যে চলে এসেছি আমরা বিখ্যাত তেঁতুলতলায়, গঙ্গার পাড়ে। এখান থেকে মানুষ গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে সম্পূর্ণ মন্দিরে, যেটা অনেকটা রাস্তা। এখানে গঙ্গায় চানের ঘাট রয়েছে। আমি আর মহিলাদের ছবি বলে বিশেষ, এই যে মানুষ দেখুন দণ্ডি কাটছেন, চান করে উঠে থেকে ওইখান থেকে দণ্ডি কাটছেন, কেটে সোজাসুজি চলে যাচ্ছেন মায়ের কাছে, যেখানে মায়ের পুজো হচ্ছে, ভক্ত সমাগম, সেইখানে চলে যাচ্ছেন। সেটা তেঁতুলতলায়। এত অজস্র মানুষের দণ্ডি কাটছেন এই রাস্তাটা দিয়ে, তাই আমরা যেতে পারছি না। এবার আমরা এটার জন্য একটা বাইপাস রাস্তা রয়েছে গলির ভিতর দিয়ে। এই গঙ্গার ঘাট থেকে এত মানুষ প্রাণ ভরে শ্রদ্ধা ভরে মা জগদ্ধাত্রীর জন্যে তার দণ্ডি কেটে যাচ্ছেন, তাই আমি গঙ্গার জল একটু মাথায় নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব ওই গলির ভিতর দিয়ে, যেখান দিয়ে মানে বাইপাস রাস্তা। এই যে গলিটা একদম সরু, পুরনো জীর্ণ চন্দননগরের বিভিন্ন গলি, যেখানে অনেক পুরনো মানুষের বাস, তাদের পুরনো বাড়ির সঙ্গে সঙ্গে আমরা এখানে গিয়ে পৌঁছবো। তেঁতুলতলার যে পুজোটা যেখানে হয় সেইখানটায় গিয়ে পৌঁছবো, ঠিক আছে?
আমাদের এই অনুসন্ধান অফিসে চলে এসো। তোমার পিছন দিকে লাইনটা দেখে নি খালি একবার। সামনেও তো তাই। এটা বিকেলবেলা লাইন দিয়ে আজ সকালে পুজো দিয়েছিল। হ্যাঁ, যেখানে তোমার বাইক ঢোকাতে বলছিলি, হ্যাঁ? আজকে মহানবমী, তো সেখানে পুজোর এইরকম লাইন, মানে আমি এতক্ষণ যা দেখালাম আর কি, হেঁটে হেঁটে যাচ্ছি, তো সেখানে এইভাবে তো পুজো দেওয়া সম্ভব নয়, তবু চেষ্টা করছি সামনের দিকে প্রতিমা দর্শনের জন্য। আজকে মহানবমী, এই পুজোর এইরকম ভাইবস আর কি। আজকেও বেনারসি শাড়ি নেওয়া হচ্ছে, মায়ের জন্য কি দান করবেন এর জন্য আমাদের কাউন্টারে আছে, কাউন্টারে আসবেন। সোনার গয়না, মোবাইল ইত্যাদি এবং মানি ব্যাগ নিয়ে আপনারা সচেতন